জন্য মোহতারাম হাজিরিন, আমাদের আদেশ করতে হবে, মেয়েদেরকে বলতে হবে মা পর্দা করে চলো। 10 বছর হয়ে গেছে, বেপরদিগির সাথে চলা যাবে না। আমরা এই বিষয়গুলো কোনো গুরুত্ব দেই না। আমাদের পরিবার পরিজন এরকম ভাবে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতেছে, আমাদের এরকম ভাবে কিছুই বলতেছি না, মনে করতেছি আমরা আদর দেখাচ্ছি, দয়া দেখাচ্ছি, কিন্তু এগুলো আদর যত্ন নয়। আসল আদর যত্ন হলো তাদেরকে আল্লাহ তাআলার বিধান মতো চলতে বাধ্য করা। এটাই হলো তাদের প্রতি আসল দয়া দেখানো, আসল মায়া দেখানো। আমার স্ত্রী বেপরদিগির সাথে চলে, এরকম ভাবে আমার কোনো আত্মসম্মানে আঘাত লাগে না, আমার মর্যাদায় কোনো আঘাত লাগে না। আমার স্ত্রী বেপরদিগির সাথে ঘর থেকে বের হয়, বাজারে বাজারে ঘুরে, কিন্তু আমি কোনোদিন বলি না স্ত্রীকে যে পর্দা করে চলতে হবে, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা যাবে না। এটা আত্মমর্যাদায়ও লাগে না যে আমার স্ত্রী বেপরদার সাথে বের হচ্ছে, মানুষ আমার স্ত্রীকে দেখবে, এটা আত্মমর্যাদায়ও লাগে না। এরকম আত্মমর্যাদা বোধহীন হয়ে গেছি আমরা, প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে হবে। আল্লাহ তাআলা সবচাইতে বেশি আত্মমর্যাদাবান। এই জন্য আল্লাহ তাআলা সাথে শরীক করলে আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধের কারণে আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা সবচাইতে বেশি আত্মমর্যাদাবান। এই জন্য আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধের কারণে শিরকের গুনাহ মাফ করেন না আল্লাহ তাআলা। এই জন্য মুমিনরাও আত্মমর্যাদাবান, আল্লাহর রাসূলও আত্মমর্যাদাবান, আমরা ইমানদারদেরকেও আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে হবে যে আমার মেয়ে, আমার স্ত্রী বেপরদিগির সাথে যেন ঘর থেকে বের হইতে না পারে। ঘরের মধ্যে একটা সিনেমার বাক্স এনে দিলাম, সেখানে নাচ গান ছেলে মেয়েরা দেখতেছে, এইটার দায়ভার আমি পরিবারের কর্তা হিসাবে, দায়িত্বশীল হিসাবে এটার দায়ভার আমাকে বহন করতে হবে। ঘরের মধ্যে একটা রঙিন টিভি এনে দিলাম, সেখানে কি শুধু ওয়াজ নসিহত দেখা হচ্ছে, খবর শোনা হচ্ছে, নাকি সেখানে নর্তকীদের দেহ প্রদর্শন সেইগুলো দেখা হয়? এই ব্যাপারে যদি খোঁজ খবর না রাখি, তাহলে সেখানে নাচ গান সেইগুলো যে দেখা হলে সেইগুলোর দায়ভার পরিবারের কর্তার উপরে এটা বর্তাবে। পরিবারের কর্তা দায়িত্বশীল যে তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আল্লাহ তাআলার যে তুলে ধরেছেন লুকমান আলাইহিস সালামের উপদেশগুলো, সেইগুলো তুলে ধরলাম। পরের আয়াতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা বাবা, তুমি মানুষের থেকে মানুষকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিও না, জমিনের মধ্যে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা
কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারী, এর যারা গর্ব করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখা, নিজেকে উত্তম বড় মনে করা, এটা এই অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাদিসের মধ্যে আছে এরকম যারা অহংকার করে, অন্যজনকে ঘৃণার চোখে, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে, নিজেকে উত্তম মনে করে, অন্যকে অধম মনে করে, এরকম অহংকার করে, আল্লাহ তাআলা বলেছেন এই অহংকার যারা করে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আলোচনাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানদেরকে এই আলোচনাগুলো, উপদেশগুলো দেওয়ার এবং নিজেদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলেই বলি আমিন।